এখানে লোকটা বলে এবার হবে মজা যখন গ্যান্ডারির রসের বদলে পেঁয়াজের রস খাবে। তারপর লোকটা গ্যান্ডারির রস এবং পেঁয়াজের রস মিক্স করে শরবত বানাতে থাকে। এভাবে করে অনেকগুলো পেঁয়াজ দিয়ে শরবত বানাতে থাকে। আর এদিকে চলছিল 20,000 টাকার বাজি। সে বলে দেখ ভাই, যদি তুই এক জগ রস খেতে না পারিস তাহলে 20,000 টাকা দিতে হবে। ওই লোক বলে মাত্র এক জগ, আমি তো 3-4 জগ খেতে পারবো। সে বলে ঠিক আছে, এই তো আমার টাকা, আরে তাড়াতাড়ি করে জুস নিয়ে আয়। সে বলে হ্যাঁ ভাই, এখনই নিয়ে আসছি। মনে হচ্ছে খেলাটা আজকে জমে যাবে, যে এই জুস খাবে তারই অবস্থা খারাপ হয়ে যাবে। আর কিছুক্ষণ পর তাদের মাঝখানে জুস এনে দেয় আর সে বলে নে জুস খাওয়া শুরু কর। তারপর এই লোক জুস খেতে গেলেই ফেলে দেয়। সে বলে হারামখোর, এটা কেমন জুস, পেঁয়াজের গন্ধ আসছে কেন? সে বলে আমি কি মিশাবো, তোমাদের বাজিতে আমার হাত নেই। এই লোক বলে বাজি জেতার জন্য বাহানা বানাচ্ছিস? ওই লোক বলে আমি বাহানা বানাচ্ছি, আচ্ছা তুই খেয়ে দেখ। তখন এই লোক খেয়ে বাধ্য হয়ে বলে বাহ, জুস তো অনেক মজা। ওই লোক বলে হারামখোর, মিথ্যা কথা বলছিস, আচ্ছা তুই খেয়ে দেখ। তারপর এই লোকটাও খেয়ে ফেলে দেয়, বলে সত্যিই তো শরবত থেকে পেঁয়াজের গন্ধ আসছে। ওই লোক বলে তুমি বাজিতে চালাকি করেছো, খেলবো না তোমার সাথে, দিয়ে তো আমার টাকা। ওই লোক বলে এভাবে হবে না, পুরো জগ তোমাকে শেষ করতে হবে, আর না খেতে পারলে বাজি হেরে গেছো, তখন পুরো টাকা আমার হবে। ওই লোক বলে কোন বদমাইশের সাথে বাজি লাগালাম, আচ্ছা ঠিক আছে আমি পুরো জগটাই শেষ করব। তারপর ওই লোক জুস খেতে শুরু করে। এদিকে এই লোক বলে বড় ভাই দোকান ছেড়ে কোথায় চলে গেছে, আর এখানে পেঁয়াজ কেন, পুরো মেশিন দিয়ে তো পেঁয়াজের গন্ধ বেরোচ্ছে। এদিকে ওই লোক জুস খেয়ে ফেলে দেয়, বলে আরে এটা কেমন শরবত বানিয়েছো? আচ্ছা ভাই, আমি এই বাজি হেরে গিয়েছি। তখনই ওই লোক এসে বলে বড় ভাই পেঁয়াজের জুস বানিয়েছো নাকি, পুরো মেশিন দিয়ে পেঁয়াজের গন্ধ বেরোচ্ছে। ওই লোক বলে না না, পেঁয়াজের জুস কেন বানাবো? ওই লোক বলে আচ্ছা হারামখোর, তুই ওর সাথে যোগ দিয়ে বাজি জিততে চাইছিলি। তারপর দুইজন মিলে দুই বাটপারকে মারতে শুরু করে।